আলুর চপ মুড়ি দিয়ে মেখে খেতে অনেক বেশি ভালো লাগে, তবে আমার আবার মেয়োনেজে ডুবিয়ে খেতে সবচেয়ে বেশি মজা লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে আবারও চলে এসেছি আলুর চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আলুর চপ তো একটা বাচ্চাও বানাতে পারে, তবে এখানে রেসিপি শেয়ার করার খুব বেশি কিছু নেই, তারপরেও আপনার সাথে গল্প করব আর এই ইজি রেসিপিটাই শেয়ার করব। আলু আমি ম্যাশ করে নিয়েছি আর তার সাথে দেখতেই পেয়েছেন অ্যাড করেছিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি এবং লবণ। এখন অ্যাড করে দিচ্ছি টেস্টিং সল্ট এবং সাথে চিলি ফ্লেক্স, আর সাথে দিচ্ছি জিরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা, আর এক টুকরো লেবু। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব এবং হাত দিয়ে মুঠো মুঠো করে কয়েক টুকরো করে ভাগ করে নিব। ওই যে আলু ভর্তা আর ভাত যখন রান্না হয় তখন আলু ভর্তা যখন সবাইকে একটু একটু করে ভাগ ভাগ করে দেই, আজকে ঠিক সেভাবেও আলু ভর্তাগুলো আমি মুঠো মুঠো করে ভাগ ভাগ করে নিচ্ছি। আর তারপরে চলে যাচ্ছি মেয়োনেজ বানানোর জন্য। দিয়ে দিয়েছি একটি সেদ্ধ ডিম, 1 চামচ পরিমাণ চিনি, তার সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখন অ্যাড করে দিচ্ছি তেল এবং তার সাথে অ্যাড করে দেবো অল্প সামান্য স্বাদ মতো লবণ, 2 টুকরো পরিমাণ রসুন, আর সাথে অল্প সামান্য পানি। তারপরে ব্লেন্ড করে নিলেই তৈরি আমাদের মেয়োনেজ। এখন আলুর চপ যে ব্যাটারে ভাজবো সেই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন, আধা কাপ পরিমাণ ময়দা, তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং চিলি ফ্লেক্স, আর এখন পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আজকে চালের গুঁড়া নেই, অন্য সময় চালের গুঁড়াটা অ্যাড করি। এখন খুব ভালোভাবে হাত দিয়ে বেশিক্ষণ ধরে ফেটে নিব। যত বেশি মাখাবো ততই বেশি ফুলে উঠবে আলুর চপগুলো। একটু কালো জিরাও কিন্তু অ্যাড করে দিচ্ছি। এখন আর কি, যে আলুর ভর্তাগুলো আমি মুট মুট করে রেখেছিলাম সেগুলো জাস্ট এই ব্যাটারে ডুবাবো আর ডুবো তেলে ভেজে নেব। এই আলুর চপ বানানোতে তেমন কোনো স্পেশালিটি নেই, কেননা এই আলুর চপ বানাতে সবাই পারে। স্পেশালিটি হচ্ছে আপনি কার সাথে বসে এই আলুর চপ খাচ্ছেন, মানে আপনার পরিবার। আমার বাড়ির বড় সদস্য থেকে শুরু করে ছোট সদস্য সবাই এই আলুর চপ খেতে অনেক পছন্দ করে। ছোট সদস্য হু হা সুসা শব্দ করে, তারপরেও আলুর চপের ভাগ কিন্তু ছেড়ে দেয় না। এখন আমি একে একে সব আলুর চপগুলো ভেজে নেব। অবশ্যই তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে আলুর চপটা দিবেন। আজকে আমার তেলের কড়াইটা ফাঁকা নেই, তাই যেই হাঁড়িতে আমি রান্না করি সেই হাঁড়িতেই আলুর চপগুলো ভাজছি। তাই প্রথমে একটু ভাজতে অসুবিধা হচ্ছিল, পরে সব ঠিক হয়ে গিয়েছে। তেলের ভাজাভাজি করার জন্য আসলে আলাদা একটা কড়াই সবসময় রাখতে হয়। আলুর চপগুলো ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তেল থেকে ছেঁকে উঠিয়ে নিব। আর অন্যদিকে মেয়োনেজটা একদম রেডি, তাই গরম গরম এখনই আমি সবাইকে পরিবেশন করে দিচ্ছি। আলুর চপ তো আমি মুড়ি দিয়ে মাখিয়ে খাই, তবে তখন মুড়ি মাখানোর সময় একটু আদা কুচিও ব্যবহার করি, যাতে একটু হজম হতে সহজ হয়। নইলে গ্যাস্ট্রিকের যন্ত্রণায় তো কোনো কিছু খাওয়ার উপায় নাই। এখন আমি আমার পরিবারের সবার সাথে বসে আলুর চপ খাবো, আর আপনারা সবাই বলবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে। আজকে এখানেই বিদায় জানাচ্ছি, কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাবে একই সময়ে। সবাই ভালো থাকবেন, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।